হেলিকপ্টারে করে বন্যার্ত এলাকায় সে খাবারগুলো পৌঁছে দেবে। আমি আপনাদেরকে বলে রাখি, আমার ছোট্ট একটা পাপা, মাত্র 7 বছরে, তার নাম পাপা। যারা আপনারা এই পেজ দেখেন, এই পাপা আমাকে তাড়া করে বেড়াচ্ছিল কতক্ষণে এই ত্রাণগুলো বাংলাদেশ আর্মির হাতে দিই। কারণ তার ধারণা, তার দাদা অর্থাৎ আমার আব্বা বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন, এই ছোট্ট পাপা একসময় সেনাবাহিনীর কর্মকর্তা। No. বললাম টায়ার্ড লাগতেছে, ভিডিওটা কর। তুই কিন্তু লাইভে এই ওনার সাথে আরেকজন ধরে না না ভাইয়া ভাইয়া প্লিজ। আমি আলোকিত হয়ে গেছি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এসে তাদের ভালোবাসা পেয়ে। এখানে এক ট্রাক মালামাল নামাতে গিয়ে বাংলাদেশ আর্মি যে সহানুভূতি দেখিয়েছেন, এই সহানুভূতিটা আমার 7 বছরের বাচ্চাকে যে জিজ্ঞেস করব বাংলাদেশ আর্মি কী। আমরা যখন ক্ষুধার্ত, আমরা যখন ক্লান্ত, এখানকার আর্মি কর্মকর্তা থেকে শুরু করে সদস্য যারা আছেন তারা বারবার করজোরে বলছিলেন, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আমাদের সুস্বাদু খিচুড়ি করা হয়েছে, আপনারা খেয়ে যাবেন। তখন কান্না আসছিল, কারণ ওই পাশে যারা বন্যার্ত রয়েছে তারা খাবার পাচ্ছে না। আমাদের বিশ্বাস, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যে ভালোবাসার জায়গা অর্জন করেছেন, এখান থেকে যে ত্রাণ আমরা দিয়েছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, একাধিক আর্মির কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন, শিবন আপনি নিশ্চিন্ত থাকেন, আমরা দ্রুত সময়, এখানে 1700 লোক আছেন, আর্মির গৌরবান্তর যে সদস্য 1700 আছে, এই 1700 তার আর কোনো র্যাশ নেই, আরাম নেই, কিছু নেই, সারাক্ষণ শুধু কাজ করছে। তারা নির্ধারিত সময় আমাকে বলেছেন হেলিকপ্টারে করে বন্যার্ত এলাকায় সে খাবারগুলো পৌঁছে দেবে। আমি আপনাদেরকে বলে রাখি, আমার ছোট্ট একটা পাপা, মাত্র 7 বছরে, তার নাম পাপা। যারা আপনারা এই পেজ দেখেন, এই পাপা আমাকে তাড়া করে বেড়াচ্ছিল কতক্ষণে এই ত্রাণগুলো বাংলাদেশ আর্মির হাতে দিই। কারণ তার ধারণা, তার দাদা অর্থাৎ আমার আব্বা বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন, এই ছোট্ট পাপা একসময় সেনাবাহিনীর কর্মকর্তা। এখানে আমার পাপা দেখে, পাপার গর্বিত বাবা লিয়াকত আঙ্কেল আছেন, আমি এসে লিয়াকত আঙ্কেলের পা ধরে সালাম করছিলাম, এর জন্য যে আমি তাদেরই একজন সন্তান। আপনারা অনেক কষ্ট করছেন, আমি আপনার থেকে স্যার শ্রদ্ধা শিখলাম, ভালোবাসা শিখলাম, মানুষকে কীভাবে সহযোগিতা করতে হবে। জীবনে কোনো দিন বলবো না স্যার, আমার ছোট্ট বাচ্চাকে যা বলবো, আপনাদের মতন আদর্শ মানুষ যেন হয়। স্যার আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা স্যার। স্যার
আপনি অনেক কষ্ট করেছেন। দেখছি ফারদিন তুমি অনেক কষ্ট করছিলে, কেমন লাগছে? কষ্টটা আসলে ভাই, আসলে আমাদের কষ্টটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আসলে আমাদের টানগুলো পৌঁছে দেওয়া তাদের কাছে। আমাদের এই কষ্ট কিছুই না, তারা যে কষ্ট আমি দেখছিলাম, আমি যেটা জানি যে আপনি কোনোদিনই এত রোদে পড়েন নাই, রোদে পড়তে পড়তে এই ক্যান্টনমেন্টে এসছেন, কেমন লাগছে? অসাধারণ ভাই। আসলে এই তাদের পাশে দাঁড়াইতে পেরে আমার এতটা সৌভাগ্যবান মনে হচ্ছে যে আপনার কারণে আসলে আমরা এদের পর্যন্ত আসতে পারছি। থ্যাংক ইউ। শাহরিয়া কোথায়? তাদের কষ্টর তুলনায় তো আমাদের এই কষ্ট কিছুই না। আমরা ওদের জন্য এত রূপটা যদি না করতে পারি তাহলে তো আমরা আমি অনেক শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের মতন মানুষের সঙ্গে আমার বসবাস, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনাদের মতো মানুষ থাকার কারণে আমরা আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি, এত কিছু করতে পারতেছি তাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই মালামালগুলো পৌঁছে দিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীর যিনিরা কর্মকর্তারা আছেন তারা বলছেন খুব দ্রুত সময়গুলো হেলিকপ্টার যুগে একদম বন্যার্থদের মাঝে পৌঁছে দেবেন। আপনাদেরকে জানাই, এইখানকার বাছাই পর্ব শেষ করার পরই এই যে ট্রাক আছে, সারিবদ্ধভাবে ট্রাক আছে, এই ট্রাকের মধ্যে মালামালগুলো তুলে নির্ধারিত জায়গা যেটা আছে হেলিকপ্টারে করে বন্যার্থদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যাদের ঘুম নেই, যাদের বিশ্রাম নেই, তারা পৌঁছে দেবেন। একাধিক কর্মকর্তার সাথে আমার কথা বলা হয়েছে, তারা বলেছেন যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এখানকার যে মালামাল এসে পৌঁছেছে সেগুলো যথাসময়ে হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছে দেবে। আপনাদেরকে যারা দেখছেন আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আমি নতুন করে ভালোবাসা, বিনয়ী, শ্রদ্ধা কি তা শিখলাম বাংলাদেশ আর্মির কাছাকাছি এসে। আমি দীর্ঘদিন বাংলাদেশ আর্মির সঙ্গে তুরস্কে ছিলাম, আমি জানি তাদের পরিশ্রম। আমি যখন ট্রাক থেকে মালামাল নামাচ্ছিলাম, আর্মির দুই ভাইয়ের বাহুতে আমি টিপ দিচ্ছিলাম। তাদের শক্তি, তাদের সাহস, তাদের মনোবল বলে দিচ্ছিল বাংলাদেশ কোনো দিন হারবে না, বাংলাদেশ কোনো দিন হেরে যাবে না। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।